সাগর দেখার জন্য বেস্ট জায়গা হচ্ছে ফিলিপাইন্স। আপনি যদি সাগরপ্রেমী হন তাহলে আপনার জন্য ফিলিপাইন্স হচ্ছে সবচেয়ে ভালো জায়গা। কিন্তু আসল কথা হলো ফিলিপাইনের এত জায়গার মধ্যে সাগর দেখতে আপনি কোথায় যাবেন? আমার মতে আপনি পালোয়ানের ইলনেদুতে আসেন। আজকের ভিডিওতে আমি শেয়ার করব ইলনেদুতে আসার পরে এখানে যে 4টা বিখ্যাত ট্যুর প্যাকেজ আছে তার মধ্যে কোনটা আপনি ফার্স্টে চয়েস করবেন। প্যাকেজের খরচ কত, এই প্যাকেজে গেলে আপনি কি কি পাবেন, কোন কোন খাবার আপনাকে খাওয়াবে আর কই কই ঘুরতে যাবেন, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। চলুন শুরু করি আজকের ভিডিও। What is my name? Tony. My name. Suka. Shaikot. সকাল সকাল আমাদেরকে রিসিভ করার জন্য আমাদের গাইড চলে আসছে এবং সে আমাদেরকে আমাদের হোটেল থেকে পিক করছে। এখন তার সাথে যাচ্ছি। আজকের ওয়েদারটা সুন্দর, আমরা ডে ট্যুরের জন্য বের হয়েছি, আল্লাহ ভরসা। আর ইলনেদুতে আসলে এই ডে ট্যুরটাই হচ্ছে মেইন। ইলনেদুর বিচ, এখানে ব্যাগও পাওয়া যায়, তো ওয়াটার ব্যাগগুলা চাইলে কিনতে পারেন, বাট দাম খুব বেশি, 450, 600 এরকম। ডে প্যাকেজে যেতে হলে আপনাকে আগের দিন রাত্রেই এই প্যাকেজটা বুক করে নিতে হবে। এই প্যাকেজের মূল্য ছিল 1400 পেসো, আর এর মধ্যে আপনাকে দুপুরের খাবারও তারা খাওয়াবে। আপনাকে এই প্যাকেজটা বুক করলে আপনাকে ওরা হোটেল থেকে পিক করে নিয়ে আবার বিকেলবেলা ঠিক এই জায়গাটাতে এসে নামিয়ে দিবে। এখানে একটা স্ক্যাম আছে যেটা আপনাদেরকে জানানো উচিত বলে মনে করছি। আপনারা যখন প্যাকেজটা বুকিং করবেন, স্নর্কেলিং এর করার জন্য যে সানগ্লাসটা থাকে আর যে পাইপগুলো থাকে ওগুলো কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে। ওদেরকে এই জিনিসটা শিওর করে নেবেন। আর সাথে আপনাদেরকে একটা তোয়ালে দিবে যেটা আপনি পরিষ্কার করার জন্য লাগে। তো এই জিনিসগুলো অনেক সময় এই প্যাকেজের বাইরে রাখে আর পরবর্তীতে আপনার কাছ থেকে এটার জন্য আলাদা করে 200 পেসো নিতে পারে। No, need. You sure? Yeah. Okay. কোরালের উপরে হাঁটার জন্য এখানে অ্যাকোয়া শুজ পাওয়া যায় যেগুলোর ভাড়া হচ্ছে 200 পেসো। আপনারা ভালো মানের বাংলাদেশ থেকে প্লাস্টিকের জুতা নিয়ে গেলে কিন্তু এই জিনিসটা আর লাগবে না। এই হচ্ছে আমাদের বোট, আর এই বোটে উঠতে হলে আপনাকে পানির ভিতরে উঠতে হবে, সো ওইটা মাথায় রাখেন। এমন জামা কাপড় নিয়ে আসবেন যে অটোমেটিক অলরেডি ভিজে যাবে, মানে বোটে উঠতেই আপনার জামা ভিজে যাবে, সো ওইটা মাথায় রেখে আইসেন। এখানে আসার পরে অনেক গরম, সো গরমটা মাথায় রাখেন ভাই, কিয়ামত হয়ে যেতেছে, পুরা অবস্থা খুবই খারাপ। আমাদের বোটটা এখন ছেড়ে দিচ্ছে আর আমরা অনেক মানুষ এই যে পুরো বোটের মধ্যে, সো এখন বোটটা ছাড়বে। ফিলিপাইনের বোটগুলো অন্যান্য বোট থেকে একটু আলাদা। তারা বোটের সাথে আবার ব্যালেন্সের জন্য আরেকটা অবকাঠামো বাঁশ দিয়ে তৈরি করে এবং এইটার কারণে এই বোটগুলো এক জায়গায় ভিড়িয়ে আবার ছাড়তে প্রায় অনেক সময় নষ্ট হয়। First, we will go to Seven Commando for relaxing and sightseeing, picture taking, swimming. And the second, we will go to snorkeling area at Pinaglungapan, or we will find a good spot for snorkeling area. And the third, I think we have a Filipino. That's why we're gonna take our lunch at third stop. Okay, the fourth, we will go to a big lagoon, and our last stop is Secret Lagoon. ভদ্রলোকের কথায় বুঝতে পারলাম আজকের দিনে আমাদেরকে তারা 4-5টা জায়গায় ঘুরাবে, যার মধ্যে প্রথম আমরা যাচ্ছি সেভেন কমান্ডো বিচ। যাওয়ার পথে আমাদের হোস্ট আমাদেরকে ডেকে ডেকে এনে ছবি তুলে দিচ্ছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখানকার মানুষজন আসলেই অনেক আন্তরিক। আমরা আমাদের প্রথম জায়গাটাতে চলে আসছি যেটা নাম সেভেন কমান্ডো বিচ। আর এখানে আসার পরে ওই যে প্রথমেই বলছিলাম এই বোটগুলার চারপাশে যে একটা অবকাঠামো থাকে সেজন্য এই বোটগুলাকে সুন্দরভাবে ভিড়ানো যায় না, মানে খুবই প্যারা খেতে হয়েছে এই বোটগুলাকে এক জায়গায় ভিড়ানোর জন্য। চলে আসছি সেভেন কমান্ডো বিচ। এটা এই ট্যুরের প্রথম ডেস্টিনেশন। এই দেখতে খুবই সুন্দর, কিছু নারকেল গাছ আছে এই পাশে দেখেন, এবং লাইম স্টোনের পাথর। এটার পাশে এই নারকেল গাছগুলো অনেক সুন্দর লাগতেছিল দূর থেকে। এই হচ্ছে সেভেন কমান্ডো বিচ। এখানে আপনারা সুইমিং করতে পারবেন এবং এখানে সময় পাবেন 45 মিনিটস। 45 মিনিটসের মধ্যে শেষ করে আপনাকে আবার কিন্তু এই বোটে চলে আসতে হবে। তো সময় খুব কম, চশমা এবং মাথার ক্যাপ এগুলো নিয়ে আসবেন, কেননা অনেক অনেক রোদ। ট্যুর এ বিখ্যাত হওয়ার পিছনে এই সেভেন কমান্ডো বিচের কিন্তু একটা বড় রকমের অবদান আছে। মানুষজন এই সেভেন কমান্ডো বিচে আসার জন্যই ট্যুর একে পছন্দ করে।
আর ট্যুর এর প্রথম জায়গাটাই হচ্ছে সেভেন কমান্ডো বিচ, এবং এই জায়গাটার একটা মজার একটা ঘটনা আছে। এটার নাম সেভেন কমান্ডো বিচ হওয়ার পিছনে একটা মিথ আছে যে 7 জন জাপানিজ কমান্ডো একবার সাবমেরিনে করে হারাই গেছে, মানে সাবমেরিনটা ডুবে গেছিল এবং ওরা এই জায়গাটায় এসে এই জায়গাটায় উঠছে এবং তাদের জীবন বাঁচাইছে। এরপর থেকে নাকি এই জায়গাটার নাম সেভেন কমান্ডো বিচ। নামকরণ যে কারণে হোক না কেন, ট্যুরিস্টদের কিন্তু প্রথম পছন্দ এই সেভেন কমান্ডো বিচ। ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, সুন্দর একটা বিচ আছে, আশেপাশে নারিকেল গাছ আর চারপাশের মধ্যে পাহাড় দিয়ে ঘেরা। এই সমস্ত কারণেই এই জায়গাটা খুব ফেভারিট। আর একটা ব্যাপার, এখানে কিন্তু সুন্দর একটা রিসোর্টও আছে, আপনারা চাইলে এই রিসোর্টেও থাকতে পারেন। এটা হচ্ছে সেভেন কমান্ডো বিচের রিসোর্ট। এই জায়গাটায় আসতে কোনো ধরনের খরচ নাই, কোনো কস্টিং নাই, আপনারা আসতে পারেন। অনেকে ভয়ে এই রিসোর্টের এরিয়াতে আসে না, মনে করে এখানে ঢোকা যাবে না, বাট এখানে ঢোকা যাবে। আপনারা আসলে এই সেভেন কমান্ডো বিচের ওই যে ওখানে আমাদেরকে নামাই দিছিল, এরপরে আপনারা হেঁটে হেঁটে এখানে আসবেন এবং এখান থেকে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। তো এখানে আসেন, ভিতরের দিকে ঢুকে যাবে না, সাপোজ এই যে ভিতরে ওদের যে এরিয়া আছে ওগুলোতে যেতে পারবেন না, বাট এইখান থেকে দাঁড়িয়ে এই সুন্দর ভিউটা নিতে পারবেন। আর এই রিসোর্টের ভাড়া কত আই ডোন্ট নো, অনলাইনে পাবেন, কিন্তু থাকতে পারলে আপনার জীবন ধন্য ভাই। কি যে ভিউ পাবেন এবং সব সময়ই ওদের সাগরের একটা আওয়াজ। আর এই হচ্ছে আমাদের ছোট্ট বন্ধু, ওরা আমাকে দেখে একটু ভয়ই পাইছিল। এটা হচ্ছে সুইমিং এরিয়া, আপনারা চাইলে এখানে সুইমিং করতে পারবেন এই জায়গাটার মধ্যে। ওরা 45 মিনিট সময় দেয়, এই সময়ের মধ্যেই এই জায়গার মধ্যে সুইমিং করতে হবে। আমাদের টাকার ব্যাগ রেখে আসছি বোর্ডে, তো একজন থেকে এই টাকাটা নিলাম। এখন যাই, এটা দিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। পানি খেতে হবে অথবা কিছু খেতে হবে। হাউ মাছ কোকোনাট? 100। গিভ মি ওয়ান। Thank you. No. One straw. Okay, ধরো। খাও। কেমন? এটা তো ইয়া নাই, এটা তো ভিতরে মাল মেটেরিয়াল নাই, এটা তো নারিকেল হয় নাই। এটা নারিকেল আছে, এটা কাটতে বলি। হ্যাঁ প্লিজ। তুমি খাও প্লিজ, ব্রেক ইট। থ্যাংক ইউ। আছে তো জিনিস আছে। এই আমাদের নারিকেলটার মধ্যে কিছু ছিল না, তো আরেকজনের থেকে নিলাম। আর কারণ হচ্ছে 100 পেসো আছে আর নাই আমাদের কাছে টাকা, সবগুলো বোটে। তো আরেকজনের নারিকেল খাচ্ছি। তো মনে করেন না, আমাদের যে নারিকেল এটার মধ্যে কিছু হয় নাই, ভিতরে নারিকেল হয় নাই। আমরা পরে এইখান থেকে আরেকজন থেকে, ওইটাও খাচ্ছে না, তো ওখান থেকে নিয়ে খাইছি। এটা আবার আপনারা খারাপভাবে নিয়েন না, কারণ আমাদের হাতে পয়সা নাই ভাই, আমাদের বোর্ডের মধ্যে টাকাগুলো রেখে আসছি। তো 100 পেসো এক কাপল থেকে নিলাম, ওনাদেরকে আবার বোটে যেয়ে ব্যাক করবো। তো 100 পেসো ছিল, আর 100 পেসো দিয়ে এইটা ছাড়া আর উপায় ছিল না। সময় খুবই কম পাবেন, সো ফাস্ট করতে হবে, যেটাই করেন খুবই তাড়াতাড়ি করতে হবে। এই যেমন অলরেডি আমাদের বোট চলে আসছে, 40 থেকে 45 মিনিট সময় দেয়। এই সময়ের মধ্যে আপনাকে সব কিছু শেষ করতে হবে। এই পুরো বিচটা ঘুরতে হবে, ওই পাশে যে রিসোর্ট আছে সেই রিসোর্টে যেতে হবে, নারিকেল বাগানে ছবি তুলতে হবে, নারিকেল খাইতে হবে, আর আবার তাড়াতাড়ি করে বোটে চলে আসতে হবে। এই হচ্ছে সেভেন কমান্ডো বিচে এসে আপনাদের কাজ। বোটগুলা দেখেন, এই বোটগুলা ভিড়তে অনেক সময় লাগে। মানে হচ্ছে এই দুই পাশে যে বাস এরিয়া আছে, সেই কারণে একটার সাথে একটা লাগিয়ে যায়। তো একসাথে অনেকগুলো বোট আনতে পারে না, একটা আসে দেন একটা যায়। তো এই বোটে উঠতে আর নামতে আপনার ভালো একটা টাইম চলে যাবে। তো ওই সময়টাতে ছবি তুইলা, ভিডিও তুইলা রেডি হয়ে যেতে পারেন। প্লিজ সাবস্ক্রাইব। মোটামুটি আমাদের ইয়া হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আমরা এখন চলে যাচ্ছি। ও বাজ, এখন তো বুক সমান পানিতে। এখানে এই যে দেখেন অবস্থা, এখন বুক সমান পানির মধ্যে যাই আমাদের উঠতে হচ্ছে, বিকজ বোটগুলো চলে আসতে পারে না। আমরা এখন চলে যাচ্ছি। এইভাবে উঠতে হবে, বুক সমান না, গলা সমান পানিতে উঠতে হবে।
আর একটা বোর্ডের উপর দিয়ে তারপরে এটাতে উঠতে হচ্ছে। তো ওঠা নামাটা আসলে অনেক প্যারা হয়ে যাচ্ছে আমাদের। $100 যেটা নিছিলাম এটা ওনার কাছ থেকে নিছিলাম, তো এটা আবার রিটার্ন করে দিলাম। আর এক্ষেত্রে আপনারা করবেন কি, যখন এরকম কোনো বিপদে পড়বেন, আপনার যে ফরেনার যে মানুষগুলো আছে তাদের কাছ থেকে হেল্প চাইবেন। তারা আসলে সো মাচ ফ্রেন্ডলি। ওনারা আমাদেরকে $100 দিছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তো এটা খুবই ভালো লাগলো যে একটা মানুষ হেল্প করছে। এই যে ইউটিউবার এবং ওনার চ্যানেলের নেমটা আমি দিয়ে দিব আমার ভিডিওতে, টু সাবস্ক্রাইব। দেশের বাইরে গেলে ওখানকার মানুষদের আন্তরিকতা আসলে আমাকে মুগ্ধ করে। একজন আবার আমাদেরকে ড্রিঙ্কস খাওয়াচ্ছে, মানে সে নিয়ে আসছে নিজে করে এবং সবাইকে অফার করতেছে এবং যে যার মতো করে খাচ্ছে। এই ছোট ছোট জিনিসগুলো আসলেই অনেক ভাল লাগে। চলে আসছি স্নর্কেলিং পয়েন্টে। এই পয়েন্টটাতে আপনারা স্নর্কেলিং করতে পারবেন, এই জন্য আপনাদেরকে এটা ফ্রি দেওয়া হবে। হারাই ফেলেন না, হারাইলে $1000 জরিমানা আছে। তো এটার সাথে নিয়ে আমরা এই যে নীল পানি দেখেন অলরেডি মানুষজন করতেছে, তো এখানের মধ্যে আমরা স্নর্কেলিং করবো। আর এই জায়গায় সময় পাবেন হচ্ছে 40 থেকে 45 মিনিট সময়। এই সময়ের মধ্যে আপনাকে স্নর্কেলিং শেষ করতে হবে। তো আমরা এখন যাই ভিতরে, কি অবস্থা দেখি। ভয় লাগতেছে, গতবার মালদ্বীপে পানি ঢুকে গেছিল এগুলোর মধ্যে দিয়ে, এবার কি হয় কে জানে। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। জীবন সুন্দর যদি আপনি চান। ভাসমান দোকান, এখানে ওনারা যে বিয়ার কোক এগুলো বিক্রি করে আমাদের সুনামগঞ্জের মতো। আইসক্রিমও বিক্রি করে। আইসক্রিম বিক্রি করতেছে। এখানে আমাদেরকে লাঞ্চ করতে নিয়ে আসলো, এখানে আমরা লাঞ্চ করব। এখানে আমরা লাঞ্চ করার জন্য আসছি। এটা হচ্ছে সিমাজু আইল্যান্ড, আর এটা অত বেশি বড় না, মোটামুটি ছোট খাটো। আর সব জায়গায় হচ্ছে এই যে দেখেন এই পাহাড়গুলা, লাইমস্টোনের পাহাড়। তো এখানের মধ্যে ওরা কি করে, এরকম ছোট ছোট টেবিল নিয়ে আসে, এই টেবিলের মধ্যে খাবার দাবার গুলো দেয়। এটা ভালোই, এই যে দেখেন খাবার দিচ্ছে এখানে, খাবার দাবার এখানে সবাই এরকম টেবিল নিয়ে আসে। আমাদের বোর্ডেও টেবিল আছে, তো এই টেবিলে করে খাবার দাবার নিয়ে আসবে, এখানে সবাই বসে খাওয়া দাওয়া করতেছে। আর এইটা বীজটা অত বেশি বড় না, খুব কনজাস্টেড ছোট বীজ, এবং এখানের মধ্যে গাছ টাছ আছে, দ্যাটস ওয়াই মানুষজন একটু ছায়া পাচ্ছে এবং ছায়ার নিচে বসে খাবার দাবার এনজয় করতেছে। মোটামুটি একটা বাফেট টাইপের লাঞ্চ খাবার ওরা দিচ্ছে। দেখেন মাছ, খাবার, কাঁকড়া, সালাদ, অনেক কিছু আছে, খাওয়ার মতো কিছু নাই। Power and pork adobo, and it's almost same here. Chicken. Okay, chicken. Lumpiang ini donut Shanghai. ওকে, অনেক ধরনের খাবার এখানে আছে, সাথে কিন্তু পর্কও আছে। সো দেখে শুনে খাইতে হবে। এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়, মাছ আছে, চিকেন আছে এবং স্প্রিং রোল, অনেক টাইপের আছে। আসলে এখানে এক একটা প্যাকেজে এক এক রকম খাবার দেয়। সো আপনি আসলেই যে এই খাবারগুলোই পাবেন এমন না, অন্যান্য খাবার পাবেন। তবে এর মধ্যে কিন্তু পর্ক আছে, সো এই পর্কগুলা দেখে শুনে আপনাকে খেতে হবে। মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন সিক্রেট লেগুন এর ওখানে যাব।
আর বিগ লেগুনটাও আমাদের বাকি আছে। তো এই দুইটা জায়গায় আমরা এখন যাব। ওখানে মানুষ বেশি থাকার কারণে আমরা একটু চেঞ্জ করছি। লাঞ্চের আগেই বিগ লেগুনে যাওয়ার কথা, বাট যখন দেখে যে মানুষজন একটু বেশি, তো আমরা প্ল্যানটা চেঞ্জ করে লাঞ্চের পরে যাব হচ্ছে বিগ লেগুন। তো এই হচ্ছে বোট, আর বোটে উঠতে হইলে পানির মধ্যে আপনাকে নামতে হবে। আমরা এখন আসছি সিক্রেট লাগুন। এই জায়গাটার নাম হচ্ছে সিক্রেট লাগুন। Secret Lagoon. Our activity we will go to the whole of lagoon at the side, and after that we will go to the beach and we stay here 40 minutes. Okay. So we want to come. How to get? With swimming? Tumalo na. সুইমিং করে যেতে হবে মনে হয়। আবারও সেই ভাসমান শপ, বিভিন্ন জিনিস পাওয়া যায়, নারিকেলও আছে, নারিকেল খেতে পারবেন। এইটাই হচ্ছে সেই সিক্রেট লাগুন। এই জায়গার মধ্যে নিচে কোরাল আছে, তো আপনাকে নিচে নামতে হইলে পায়ে জুতা লাগবে, অ্যাকোয়া শু লাগবে, না হলে পা কেটে যেতে পারে। আর লাইফ জ্যাকেট দিয়ে আপনাকে এই লাগুনে নামতে হবে। এবং এই যে দেখেন পানিগুলা কত পরিষ্কার সুন্দর। আপনারা এখান থেকে এই যে লাইফ জ্যাকেটে করে ওই ভিতরে ওই যে সিক্রেট ওই লাগুন ওই জায়গাটার মধ্যে আপনারা যেতে পারেন। ওই জায়গার মধ্যে যায়, ওইটার ভিতরেই মনে হয় একটা সিক্রেট জায়গা আছে, যেটা এখানকার জন্য ফেমাস। সিক্রেট বাট সবাই জানে। এটাই হচ্ছে এই জায়গার বৈশিষ্ট্য। সিক্রেট লাগুন। Secret Lagoon! We are here! Everybody knows the secret! Take a picture! There are no secrets! Already all known! এখানে সিক্রেট লাগুন দেখার জন্য হিউজ মানুষের ভিড়। আমরা ওই দিকে যাব। আমাকে আবির সাহায্য করতেছে। আবির নিয়ে যাও। সিক্রেট লাগুনের পাশেই সুন্দর একটা বিচ আছে এবং বিচের পাশে একটা ছোট্ট কেবের মতো আছে। আসলে ওপেন কেব, কিন্তু দেখতে জায়গাটা অনেক সুন্দর। আপনাদের হাতে যদি সময় থাকে এই জায়গাটাতে অবশ্যই আসবেন। এখানে নিরিবিলি একটা অন্যরকম ভাইব পাবেন এবং এখানে যে বিচটা আছে সেই বিচের মধ্যে কিন্তু কোনো মানুষজন থাকে না। সো এই জায়গাটা আপনি এনজয় করবেন। আমরা চলে আসছি আজকের ট্যুরের শেষ এবং সবচেয়ে আকর্ষণীয় জায়গা বিগ লাগুনে। মানুষ যখন ট্যুর একে চয়েস করে তার একটা বড় কারণ হচ্ছে এই বিগ লাগুন। এখানে আপনি কাইকিং করতে পারবেন, আর আশেপাশের জায়গাটা এত সুন্দর যে আপনার এখান থেকে যেতে ইচ্ছা করবে না। এখানে আসলে স্বচ্ছ পানির মধ্যে কাইকিং করাটা সবার একটা ফেভারিট কাজ। তো আমরাও এটা করব এবং এই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। বিগ লাগুনে কাইকিং করাটা আপনার কাছে স্বপ্নের মতো মনে হবে। যেই সময়টা আপনি এখানে কাইকিং করবেন আপনি মনে হবে আপনি স্বপ্নের জগতে আছেন। জীবনে স্বপ্ন দেখবেন, স্বপ্ন পূরণ হয়। আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই বিগ লাগুনে ইলনেদুতে এসে এই জায়গাটা একটা কাইকিং করব। এখানকার পানির কালারটা এক জায়গায় সবুজ, এক জায়গায় নীল, যেটা আমাকে খুব বেশি আকর্ষণ করছে এবং এই জন্যই আমি স্বপ্ন দেখছিলাম যে এই জায়গাটাতে এসে আমি কাইকিং করব আর আমার স্বপ্নটা পূরণ করব। তাই বিশেষভাবে বলতে চাই, যারা আপনার স্বপ্ন পূরণ করতে চান চেষ্টা করেন, স্বপ্ন অবশ্যই পূরণ হয় ইনশাল্লাহ। যেহেতু এটা লাস্ট ডেস্টিনেশন তাই এখানে ভালো একটা সময় পাবেন, তবে খুব বেশি সময় কিন্তু তারা দিবে না, 1 ঘন্টার মতো সময় দিবে। এই সময়ের মধ্যে বোট রেডি করে আপনাকে যেতে হবে এই লাগুনের ভিতরে। সো সময়ের দিকে একটু খেয়াল রাখবেন, না হলে কিন্তু এই সৌন্দর্য মিস হয়ে যাবে।
যাওয়ার সময় চেহারা কি ছিল আর আসার সময় চেহারা কি হয়েছে বুঝতে পারছেন? পুরা দিন অবস্থা খুবই খারাপ। আপনারা যখন পানির মধ্যে নামবেন, এগুলো লবণাক্ত পানি তো, পানির মধ্যে নামলে উঠে তারপরে আবার মানে ফ্রেশ ওয়াটার দিয়ে আপনার মুখটা ধুয়ে ফেলতে হবে। আমি এই ভুলটা করছি, দ্যাটস ওয়াই আমার চেহারার অবস্থা 12টা বাজে গেছে। তো আপনারা আসলে এটা করবেন না, আপনারা ফ্রেশ ওয়াটার দিয়ে মুখটা যখনই পানির মধ্যে নামবেন ক্লিন করে ফেলতে হবে। এখানে অনেক অনেক ফিশ মার্কেট আছে, ফিশ আর ফিশ দেখেন, আইসা খাবো না। তো এখন আমরা হোটেলে যাই, একটু ফ্রেশ হইনি। এইখান থেকে আপনারা প্যাকেজ নিতে পারেন, আমরা ওদের কাছ থেকে নিছি। আসলে এখানে প্যাকেজগুলোর একটু ডিফারেন্ট হলো খাবার, মানে আপনি এক জায়গা থেকে নিলে এক এক রকম খাবার দেয় ওরা। দেখলাম আমাদেরকে যেই খাবারটা দিছে এটা আমি এই জায়গাতে নিয়েছি, এই দোকান থেকে। তো আমার খাবার যদি পছন্দ হয় আপনারা এইখান থেকে নিতে পারেন। এটা হচ্ছে ওদের তারা ওয়াইস, এই যে হচ্ছে ওদের দোকান। এটা ঠিক ইলনেদু বিচ থেকে সোজা আসার পরে এইখানেই। আপনারা চাইলে এই হোস্টেলে উঠতে পারেন, ফ্রেন্ডস হোস্টেল। যদি স্লো আসেন পার পারসন 1300 পেসো, আর প্রাইভেট রুমও আছে 4000-5000 পেসো দিয়ে। বাট নিজেরা সোলোতে আসলে আমার মনে হয় ফ্রেন্ডসই বেটার। আর রুফটপের মধ্যে ওদের একটা পার্টি চলতেছে, তো যাই দেখি কি অবস্থা। কংগ্রেচুলেশন বলেন। কংগ্রেচুলেশন আবির, তুমি জিতছো। থ্যাংক ইউ। আপনারা যদি সোলো ট্যুর করেন তাহলে আমি বলবো ফ্রেন্ডস হোস্টেলে উঠতে। এই জায়গাটায় আসলে রাতের বেলা ভালোই একটা মজা পাবেন। আর যদি গ্রুপ করে আসেন তাহলে তো হোটেলেই বেটার। তবে যদি গ্রুপ করে আসার পরও আপনি হোস্টেলের মজা নিতে চান তাহলে বলবো এখানে আসতে পারেন। এখানে একটা দোকান পাইছি, বারবার জিজ্ঞেস করলাম পিগ আছে কিনা, বল পিগ নাই। তাহলে কি আছে? বিফ আছে, বিফ। এই যে রাইসটা আমাদেরকে দিল, রাইস আর সাথে হচ্ছে বিফ দিবে। সো বিফটা খাই দেখি কি অবস্থা। আসলে সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে, আমরা কিছুই পাচ্ছি না খাওয়ার জন্য। সো beef and rice. How much the price? 60 peso. So আমরা একটা ফুটপাতের মধ্যে খাচ্ছি, এই পাশের দোকান। ইলনেরু বিচ দিয়ে এসে মানে এই সামনে গেলে বিচ, ইলনেরু মেইন বিচ। তো এটা থেকে একটু সামনে আসলে এখানে এই ফুটপাতের দোকানগুলো আছে। হ্যাঁ, আপনারা এখানে এসে খাইতে পারেন। এখানে এই যে হাইম চিকেন যে আছে ওখান থেকেও খাইতে পারেন, দোকানটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই হাইম চিকেন লিখে সার্চ করলে আপনারা এই জায়গাটা পাবেন। এই হাইম চিকেনের ঠিক সামনেই এখানে ফুটপাতের মধ্যে রাইস এবং এই জিনিসগুলো দেয়, বিক্রি করে 60 পেসো, আপনারা খেতে পারেন। এখন আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি। এই ছিল আজকের ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে পরের পর্বে, সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।